শুরু হবে প্যাকিং করা। আর এরা খাচ্ছে ম্যাগি। আমার এই ছোট দিদি এসেছে, চলে গেছিল। ছোট দিদির ছেলে প্রিয়ং, দিদির নাম প্রিয়ঙ্কা। হ্যাঁ, আর ওর 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 নাম প্রিয়ং। আর হ্যাঁ, আর দুজনের খুব বন্ধুত্ব, এই যে পর্ণা আর প্রিয়ংয়ের। আর এখন দুজনে মিলে আমি ম্যাগি বানালাম, ম্যাগি বানিয়ে দিলাম। আর প্রিয়ংয়ের মা গেছে একটু বাজারে। খাও। ওই যে একটা গাছে, কোথায় রে? ওই যে একটা গাছে চেপে আছে। কি রে জোস কোথায় গেল ভাই? জোস কোথায় গেল? হ্যাঁ, আমাকেও শুধু বলছে চাপ লিছ কেন। এরা এখন খেতে বসেছে। আমার দুটো ভাই আম পাড়ছে আমাদের কাছে। না বল, হয়ে গেল আম পাড়া? ল্যাংড়া আম দেখলাম না তো, ওদেরকে দেখতে পেলাম না। তো আমরা এখন বসে খাচ্ছি ডিম, তারপরে মিক্স ভেজ, কাঁকরোল ভাজা। প্রিয়ং আজকে সিম্পলি, কারণ রাত্রেবেলা কালকে যাওয়ার প্ল্যান। এখানে ব্যাগ গোছানো হচ্ছে, কালকে যাওয়ার প্ল্যান। ওই জন্য রাত্রেবেলা অনেক রান্না বান্না হবে। খাও প্রিয়ং। তো এখন চলছে প্যাকিং উদয়পুর যাওয়ার জন্য। আমাদের সঙ্গে সঙ্গে আমও যাচ্ছে উদয়পুর। হ্যাঁ, উদয়পুর মানে রাজস্থানের উদয়পুর। প্যাকিং হয়ে গেছে, প্যাকিং ডান। এখানে একটা ট্রলি, এই যে একটা ট্রলি, তারপরে ওই যে আমের দুটো ইয়ে খুলতো, লাইট জ্বালা, আমের দুটো ব্যাগ সব নিয়ে যাব। খাবার দাবার বানিয়ে নিয়েছি কালকে রাত্রেবেলাতেই। এখন ফারাক্কা থেকে শতাব্দী ধরে বর্ধমান যাচ্ছি, তারপরে বর্ধমান থেকে আবার আমাদের অনন্যা এক্সপ্রেস একদম। তো এবার সব থেকে বড় স্পেশাল ডে, কারণ মা যাচ্ছে, দিদি যাচ্ছে, তাই না? না হলে মন খারাপ করতে বল। তো আমরা এখন ফারাক্কা পৌঁছে গেছি, ট্রেন আসছে শতাব্দী। এখনও টাইম আছে, কিছুক্ষণ পর শতাব্দী আসবে। বাই, শতাব্দীতে চেপে গেছি আমরা। এই যে ঢুকবো এবার। ভাই সাবধানে যাস, হ্যাঁ? আর ফোন করবো তোকে। বাই। কমপ্লিমেন্টারি দিয়েছে। আর আমরা বসে গেছি, এই যে মা, মেয়ে, আমি। আর এই যে ট্রেন, আমাদের শতাব্দী ট্রেন চলছে। বাপরে বাপ, এসি ছাড়া কোথাও যাওয়া সম্ভব নয়, বলো মা? এসিতে থেকে থেকে এমন বাজে অবস্থা, এসি ট্রেন ছাড়া সম্ভবই না। সব যাত্রীরা বসে আছে। এবার আমরা যাব। খাবার অর্ডার করেছি, ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেড কাটলেট, ব্রেড অমলেট, জুস, আচার। তো এখন চা আসছে। মা সবাই ওদেরও ব্রেকফাস্ট খেতে শুরু করে দিয়েছে। মা স্যানিটাইজারটা দাও তো। এবার এখানে খেয়ে বর্ধমানে যাব। বর্ধমানে পৌঁছে তখন আবার ওখানে অনন্যা এক্সপ্রেস ধরে ব্যাক টু রাজস্থান, এর উদয়পুর। অমলেট আছে, মটরশুঁটি সেদ্ধ, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রাউন ব্রেড, আর এখানে জ্যাম আছে। জুসটা মেয়েকে দিয়ে দিলাম। চা আসছে, বললো চা আসবে। আর বাইরের দৃশ্য তো ভালোই লাগছে দেখতে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। গাইস বাপরে। আইসক্রিম কেনা হয়েছে, আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো। আর বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি, এবার ট্রেন আসার অপেক্ষা। এত গরমে ওই জন্য আইসক্রিম খাচ্ছি। দেখি এটা কেমন। হ্যাঁ, তো কেমন দেখি, দেখাও। चॉकलेट। हम लोग अभी 4 बजे खाना खा रहे हैं ना, 4टा बजे গেছে না, 4টার সময় দেখছি 4টা বেজে গেছে। হ্যাঁ,
4টার সময় খাচ্ছি, অনেক নাকাল হয়ে গেছে, অনেক কান্নাকাটি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, পরে বলবো, শেয়ার করবো। এত ভিড়, জীবনে এত ভিড় ফেস করিনি। এখন খাচ্ছি চিকেন ভাত, নিয়ে এসেছিলাম বানিয়ে। তো চলুন খেয়ে দিয়ে নিই, দেখি। বাই। कितना प्लेट लगाऊं? 3-4। 50 रुपए ना? हाँ, कितना प्लेट लगाऊं? दाल की पकौड़े 2 प्लेट। लाओ। एक के 50। अरे ओदेर ओदेर अभ्यास। क्या समझाने के फिर? हाँ, ट्रेन में है ऐसा महंगा। तो ये पकोड़े ले लिए, हम लोग खाएंगे। ये लोग अंकल आंटी भी राजस्थान के ना, আমি হিন্দি বলছি কেন? আমি এই আঙ্কেল আন্টিও রাজস্থানের। আমরা পকোড়ে, এটা হচ্ছে রাজস্থানের मूंग दाले पकौड़ा, खूब ভালো হয় খেতে। जोमेटो से खाना ऑर्डर किया गया, सब लोग मिलके खा रहे हैं। ये भी खा रही है यहाँ पे हमारे। तो आलू गोभी की सब्जी, दाल, सलाद, चावल, एकदम गरम गरम है, तो इसलिए मज़ा आ रहा है खाने में। जोत माता के मंदिर राजस्थान में चले गए, लेकिन 850 सीढ़ी बोला जाता है। मेरे अंकल बोल रहे थे, तुमने सुना है? 800 850 800 850 ये नहीं तो कोई नहीं मतलब काफी काफी हाइट पर है। তো জয়পুর স্টেশন চলে এসেছে। পিঙ্ক সিটি, দ্য পিঙ্ক সিটি বলে জয়পুরটাকে, খাটুশ্যাম বাবার শহর। তো জয়পুরে সবাই বেশিরভাগ খালি হয়ে যায়, আর এই ট্রেনটা উদয়পুর সিটিতে গিয়ে থামবে। এই দেখুন, হ্যাঁ, মেয়ে শুয়ে আছে, আমার নিচে এখানে এদিকে মা আছে। তো প্রচুর ভিড় ছিল এবার ট্রেনে, খুব নাজেহাল অবস্থা। আমি জীবনে ভাবিনি ট্রেনে কোনোদিন কাঁদতে হবে আমাকে। ব্যাগ পাচ্ছিলাম না খুঁজে, আমার ট্রলি ব্যাগ, সেখানে সব ডকুমেন্টস রাখা ছিল, মেয়ের বই ছিল, সব জামা কাপড় ছিল। যাই হোক, জীবনে অনেক রকমের এক্সপিরিয়েন্স করতে হয়। আর অ্যাকচুয়ালি ভিড় মানে জয়পুরে এই ট্রেনটা ডাইরেক্ট মানে রাজস্থান যায় তো বেঙ্গল থেকে। এবার বেশিরভাগ বাঙালিরা ছুটি কাটাতে আসে এই সময়, ফেরার সময় সবারই, ওই জন্য ভিড় প্রচণ্ড ছিল। এখানে পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে, আমাদের পিৎজা পার্টি হবে এখন। এই দাঁড়া, গরম আছে তো, হাত দিয়ে বুঝতে পারছিস না? তো এখন পিৎজা খাওয়া হবে ট্রেনে। দাঁড়া, হাতে স্যানিটাইজার লাগা। পিৎজা খাচ্ছে, মা শুয়ে আছে, মা বলছে মাম্মি बता रही मैं सो के खाऊंगी। না, মা বলছে যে আমি শুয়ে শুয়ে খাবো। কি অবস্থা! আমার চ্যানেলে হিন্দিও শুনতে পারবেন, কারণ আমি মানে স্টেটের বাইরে থাকি, হিন্দি তো লোকের সঙ্গে বলতেই হয়। প্লাস আমার চ্যানেলও ছিল হিন্দিতে। নাকি কেমন খেতে বিটু? অরিগানো চিলি ফ্লেক্স না দিয়ে খেয়ে নিচ্ছে, বাহ! ছি, মানে অভ্যাস হয় না আমার মেয়ে। কি অবস্থা! বাঙালি, উদয়পুরে থাকে, আর ট্রেনে দেখা হলো, খুব ভালো একটা মিষ্টি সময় কাটালাম একসঙ্গে সবাই মিলে, আর খুব গল্পও করলাম। আমার মেয়ের ফ্রেন্ডের মা ওর স্কুলের টিচার, সেন্ট্রাল একাডেমির, প্লাস অনেক কিছু কথাবার্তা হলো। আমি যেখানে থাকি ওরা সব জায়গা চেনে, এই সব উদয়পুর যেহেতু সিটিতে থাকে এরা, আমরাও সবাই। তো চলো এবার কি বলবো, ওরাও আমার ভিডিওটা দেখবে, আর আশা করি আপনারাও নতুন নতুন ফেস দেখতে পাচ্ছেন, কিউট কিউট ছোট ছোট বাচ্চাদের। তো হ্যাঁ, পৌঁছে গেছি। এই যে আমাদের ট্রেন, আর এক্সপ্রেস সিটিতে চলে যাবে। এবার আমরা রানা প্রতাপ নগরে নেমে গেলাম, কারণ এখান থেকে 7 মিনিটের দূরে, আর সিটিতে নামলে আরও একটু বেশি হতো, মানে 20 মিনিট 15 মিনিট দূরে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। এখন গাড়িতে লাগেজ তোলা হচ্ছে, এবার চলে যাব। দেখছি একদম ডালমা বানিয়ে রেখেছে, হ্যাঁ।
ফুলকপি দিয়ে ডালমা বানিয়েছে, মিক্স ডালমা। এখানে দেখছি পনির বানিয়েছে, বাহ ওয়াও অ্যামেজিং লুক। আর ভাত বানিয়েছে, এখন আমরা খাবো, গলা বসে গেছে। আর খাওয়া দাওয়ার পর ঘুম দেবো। আজকের এই ব্লগটা শেষ করছি। বাই বাই, গুড নাইট।